সবার আগে বুমরাকে করা এই শটটা দেখুন। শর্ট পিচ ডেলিভারি কি দারুণভাবে পাঞ্চ করে লঙ্গনে মাঠ ছাড়া করলেন। দুর্দান্ত এক শট, তাতে সন্দেহ নেই। আর এতেও সন্দেহ নেই বুমরাকে এভাবে খুব কম বোলার মারতে জানেন। দারুণ এক ছয়ে হাফ সেঞ্চুরিও করে ফেললেন ব্রায়ান বেনেট। নামটা একটু মনে রাখবেন, কারণ এই খেলোয়াড় তো বাংলাদেশের জন্য আক্ষেপের। 2016 টি-20 বিশ্বকাপে 136.5 গড়ে 273 রান করেছিলেন বিরাট কোহলি। অনেকেই হয়তো তখন ধরে নিয়েছিলেন এই গড়ে আর কারো পক্ষে ব্যাট করা সম্ভব না, অন্তত এমন গড় কেউ ভেঙে দিবে সেটা অপ্রত্যাশিত। তবে 2026 সালে এসেই ভেঙে গেছে রেকর্ড। যদিও রানের রেকর্ড ছিল না, রেকর্ড ছিল ব্যাটিং গড়। তবে ব্রায়ান বেনেট শুধু গড় রেকর্ড ভাঙেননি, ভেঙেছেন রানের রেকর্ডও। কোহলি যেখানে করেছিলেন 273 রান, সেখানে তিনি করেছেন 277 রান। মজার ব্যাপার কি জানেন, এটাই তার ব্যাটিং গড়। এবারের বিশ্বকাপে জিম্বাবুয়ের যাত্রা শেষ হয়েছে। 5 ম্যাচে 277 রান করা ব্রায়ান পুরো আসরে মাত্র একবার আউট হয়েছেন। তাই এটাই তার ব্যাটিং গড়। শুধু অবিশ্বাস্যই নয়, নিঃসন্দেহে এই রেকর্ড কেউ ভাঙতে পারবে কিনা সেটা এখন প্রশ্ন। এবার আসা যাক মূল গল্পে। ব্রায়ান বেনেট একজন 22 বছর বয়সী জিম্বাবুয়ান ক্রিকেটার, যিনি এর মাঝেই করেছেন 3 ফরম্যাটে সেঞ্চুরি। শুধু যে বুমরাকে লঙ্গন দিয়ে 6 হাঁকিয়ে সবাইকে চমকে দিয়েছেন সেটাই নয়, তার ক্যারিয়ারটা এখন পর্যন্ত চমক জাগানো। 22 বছর বয়সে ব্রায়ান যা করলেন, 22 বছর ক্যারিয়ার শেষ করেও কি কোনো বাংলাদেশি ক্রিকেটার এমন কিছু করতে পেরেছেন? উত্তর হচ্ছে না, কোনো বাংলাদেশি এটা পারছে না। জাতীয় দলে 10 বছর ক্রিকেট খেলার পরেও এক একজনের গায়ে লেগে থাকে ইয়াংস্টারের ট্যাগ। মেহেদী মিরাজ, সৌম্য সরকার, লিটন দাসদের ক্যারিয়ার 10 বছরের উপরে হয়ে গেলেও যেন এখান থেকেই বের হতে পারেনি তারা। সিনিয়ররাও পারেনি কখনো প্রেসারে পারফর্ম করতে, যা প্রত্যাশা করা হয়েছিল তাদের কাছে। জুনিয়র ক্রিকেটারদের কথা না হয় বাদই দেয়া গেল। বাংলাদেশ তো বারবার শুধু শিক্ষাই গ্রহণ করে। অভিজ্ঞরাও শেখে, তরুণরা তো শিখবেই। আর এদিকে ব্রায়ান বেনেটের মতো ক্রিকেটার জিম্বাবুয়ের হয়ে 277 রান করেন, তাও 277 গড়ে, যার বয়স কিনা 22 বছর। এর মাঝে অস্ট্রেলিয়ার বিপক্ষে 64, শ্রীলঙ্কার সাথে 63, ভারতের সাথে 97 রান করেছেন এই বিশ্বকাপে। প্রতিবারই ছিলেন অপরাজিত। এমন একটা বিশ্বকাপ কেন বাংলাদেশিরা খেলতে পারে না জানেন? কারণ মাইন্ডসেট। ধরে নিয়েছে সবাই আমরা তো কিছু অর্জন করতে যাচ্ছি না, দর্শকদেরও নেই ট্রফির প্রত্যাশা। খেলবো, হারবো, এরপর শিক্ষা গ্রহণের কথা বলে বাড়ি ফিরবো।